এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকের বারটা ছিল শুক্রবার, যেদিন এই ভিডিওটা আর কি শেয়ার করছি সেদিন ছিল শুক্রবার। তো সকালে ঘুম থেকে উঠে মেয়েকে পড়তে বসিয়েছি আর নিজেকে দেখানোর জন্য আলো খুঁজে বেড়াচ্ছিলাম। যাই হোক, মেয়ের পড়াশোনা হয়ে গেছে। তারপরে সকালবেলা ব্রেকফাস্টে আজকে ছিল সব রকমের শীতের সবজি দিয়ে প্লাস ডিম দিয়ে ভাত ভাজা। তো এইটা খাওয়ার পরেই লেগে পড়েছিলাম রান্নাবান্নায়, কারণ এই শীতকালে তোমার কখন যে সকাল থেকে মানে দুপুর বিকেল হয়ে যায় বুঝতে পারি না। তো ব্রেকফাস্ট করার পরে একটু রেস্ট নিতে যাই বা একটু বসতে যাই, তাহলেই বেলা হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে দেরি করে লাভ নেই, চটপট করে আগে রান্নাটা সেরে নিই। তো রান্নার মধ্যে এখানে হচ্ছে তোমার বসিয়েছি হচ্ছে বাঁধাকপি। সিজনে এই ফার্স্ট বাঁধাকপি খেয়েছি, কিন্তু এই ফার্স্ট আমি রান্না করছি। তো যাই হোক, বাঁধাকপিটা বেশ ভালো ছিল। আর এই বাঁধাকপি হচ্ছে আমার সবথেকে প্রিয় সবজিগুলোর মধ্যে একটা। তো রান্নাবান্না এখানে কমপ্লিট। রান্না হয়েছে তোমার ওই বাঁধাকপিটার ঘন্ট, পুরো 1 কেজি একটা বাঁধাকপি ছিল। দেখো রান্না করার পর কতটুকু হয়ে গেছে, বেশ নরম ছিল বাঁধাকপিটা আর কি, কচি ছিল। আর এদিকে করেছি ফুলকপি দিয়ে জিরে আদা সব কিছু বাটা দিয়ে বোয়াল মাছের ঝোল। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। চলো এটাকে এবার ঢেকে রাখি। ঢেকে রেখে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে, এখন ওই 11:15টার মতো বাজে। এবারে মেয়েকে করাবো স্নান করি। আমার কিছু কাজ আছে, কিছু কাজ বলতে কি, আমার ব্যবসার কিছু মালপত্র আবার এসেছে। এবার আর যাইনি, বাসেই অর্ডার করে দিয়েছিলাম, বাসে মালটা চলে এসেছে। তো এগুলো এবার খুলে সব কিছু মিলিয়ে দেখে সেগুলোর এই যে সব বের করে ফেলেছি। নতুন করে এগুলো সব আবার প্যাকেজিং হবে, লেবেলিং হবে, মানে দাম টাম পড়বে। তো এখনও অনেক কাজ। তো চলো ফটাফট বক না করে কাজগুলো আগে করে নিই। কাজগুলো সেরে এই যে বাড়ির গেটের সামনে, এর আগেও বলেছি যে গেটের সামনেটায় বেশ ভালো রোদ আসে। তো রোদে এখানে বসে আছি। আর এদিকে ওই যে হেয়ার অয়েলটা বানিয়েছিলাম, মনে পড়ে বেশ কয়েকটা ভিডিওর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে হেয়ার অয়েলটা বানিয়েছিলাম। হেয়ার অয়েলটা কিন্তু আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি। তো নেক্সট টাইম যখন আমি বানাবো আবার, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইটা হচ্ছে তোমার প্রতিদিনই একটু করে রোদে দেওয়ার চেষ্টা করি, আবার প্রতিদিন হয়ও না, মাঝে মধ্যে এক একদিন করে রোদে দিই। আর এদিকে আমার পেছনে বসে এইটার হচ্ছে এখন দিনরাত পরীক্ষা তো শেষ, সমস্ত কিছু শেষ। সকালে একটু করে পড়তে বসে, দিনরাত ওর একটাই কাজ এই রং করতে সে ভীষণ ভালোবাসে, চেষ্টা করে অনেক কিছু করার, কিন্তু পারে না। বড় হলে আস্তে আস্তে সব পারবে। তো এখানে বসে আছে, এদিকে আমিও রোদের মধ্যে বসে আছি। বেশ ভালো লাগে শীতকালে, না রোদটা কিন্তু হাওয়াও দিচ্ছিল। তো খাওয়া দাওয়া করে নিয়ে মেয়েকে রেখেছি আমাদের বাড়িতে রেখে এখন আমরা দুজন যাচ্ছি সিনেমা দেখতে। আসলে এত পুষ্পাটু এত চারিদিকে দেখছি, মানে শুনছি, ফেসবুক খুললে যত যা দেখছি। তো হাজব্যান্ড বললো চলো দেখে আসি। তো যেই বলা সেই কাজ। তো দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাব নবীন সিনেমা হলে। এসভিএফে কোনো রকম টিকিট আজকে পাইনি। আর আমার হাজব্যান্ডের আজকে কাজের প্রেশারটা কম ছিল, জানি না কাল পরশু আবার কীরকম থাকবে, সেই জন্য নবীনের টিকিট পেয়েছিলাম, নবীনে ঢুকে পড়েছি। তো টিকিটও এখানে কাটা হয়ে গেছে। ওদিকে হাজব্যান্ড গেছিলো স্কুটিটা পার্কিংয়ে রাখতে, তো রেখে চলে এসেছে। এবার চলো আর ভেতরের দিকে যাব। তো ভেতরের দিকে তো দেখলাম যে এখনও মানে আগের যে শোটা চলছিল সেটা এখনও ভাঙেনি। তো সেই জন্য একটু বাইরে ওয়েট করলাম। হাজব্যান্ড এখানে টিকিটটা দেখছিল যে আমি কোন দিকের টিকিটটা কেটেছি। অ্যাকচুয়ালি টিকিটটা আমি কেটেছি। তারপরে আর কি শুরু হয়ে গেছে হিরোর এন্ট্রি। চলো এবার সিনেমাটা এনজয় করি। তো এখন সিনেমার ইন্টারভেল আছে, তো সবাই দেখো মোটামুটি বেরিয়ে পড়েছে তোমার ইসের জন্য, মানে কিছু কিছু খাবার দাবার আনার জন্য। তো এখানে হাজব্যান্ডকেও পাঠিয়েছি আনতে। তো সে মানে ভালো সেরকম কিছু পায়নি। আর এগরোল টেগরোল কেমন হবে, ও একটাই দোকান ছিল, ওই জন্য আর কিছু করেনি। তো আমি বলেছিলাম না, কিছু না পেলে চিপস টিপস নিয়ে এসো। তো ওগুলো খেতে খেতে পুরো সিনেমাটা শেষ করি। আর সত্যি কথা বলতে হ্যাঁ ভালো ছিল, তোমার একদম ক্রেজি হওয়ার মতো ওরকম কিছু মনে হয়নি আমার। মোটামুটি ভালো ছিল, মানে খুব একদম খারাপ না, আর আবার অতিরিক্ত ভালো তাও না। তো মোটামুটি লেগেছে আমার। চলো এবার বাড়ি যাই। বাড়ি গিয়ে ইচ্ছে আছে সবাই মিলে আজকে একসাথে মেলা যাব। সবাই মিলে বলতে আমি মাকে বলে রেখেছি, মাসিকে বলে রেখেছি, সবাই মিলে মেলাতে যাব। আর এই দেখো আমাদের বাড়ির গেটের সামনেটাতেই একদম এরকম মানে দোকান বসেছে, মানে বেরোনো যাচ্ছে না আর কি, এরকম হয়েছে। তো গেটটা আগে লাগিয়ে মায়ের তো আসার কথা ছিল, তো গেলাম। তো যাওয়ার পরে মা বললো মা শরীরটা একটু খারাপ করছে, ঠান্ডা লেগেছে, কান টানগুলো ফুলে গেছে, তো মা আসবে না। এবার মেয়েকে যেহেতু বলে রেখেছি, আর ওই মেলা যাব বলে রেখে ওকে রেখে আমরা সিনেমা দেখতে গেছিলাম, ওকে তো নিয়ে যেতেই হবে। ও কী সব খেলনা দেখেছে মেলাতে, কি ডমরু দেখেছে, আর একটা কিসের স্লেট পেন্সিলের মতো দেখেছে। তো সেগুলো নাকি নেবে। তো হাজব্যান্ড টাকা দিল, বললো তোমরা তাহলে মা মেয়ে যাও, গিয়ে নিয়ে এসো। আর হাজব্যান্ডের মানে হিসাবের কাজ কিছু বাকি ছিল, সেটা করতে বসেছে। আমি দেখলাম বাড়ির সামনে আর কি, গেলাম মা মেয়ে এ দোকান ও দোকান ঘুরছি। আমার কিছু ক্লিপ নেওয়ার ছিল মেয়ের জন্যই আর কি।
তো সেগুলো দেখলাম, পেলাম না। তারপরে দেখো আমার হাত ধরে কীরকম টানতে টানতে নিয়ে যাচ্ছে জিনিস নেওয়ার জন্য। তো প্রথমে তো ওগুলো পছন্দ করছিল, পরে আর নাকি ওগুলো ভালো লাগছিল না। এই ডামরুটা ছিল, এইটুকুর একটা ডামরু, বলছে 180 টাকা দাম। আমি বলছি বাবু তুমি এটা নিও না, অন্য কিছু খেলনা দেখো। তারপরে এই দোকানটায় নিয়ে এসেছি, ও যেহেতু পেন পেন্সিল এইসব জিনিস ভালোবাসে, তো এই দোকানটাতে নিয়ে আসলাম। এখানেও ওর সেরকম কিছু পছন্দ হচ্ছে না, কী নেবে না নেবে মানে মনস্থির করতে পারছিল না ঠিকঠাকভাবে। অবাক হয়ে একবার এদিক দেখছে একবার ওদিক দেখছে। বেচারিটাকে দেখে আমারও মনটা খারাপ, মানে একটু খারাপ লাগছিল। আহারে, এত কিছু দেখছে কিন্তু ওর মন মতো কিছু পাচ্ছে না। এটা আবার ভেবেছিল ফার্স্টে লিপস্টিক, তারপরে বললো মা এটা রাবার আছে। তারপরে ওখানে একটা কী একটা ঘর দেখাচ্ছিল, তো ঘরটা আমার খুব একটা পছন্দ হয়নি, দিয়ে সেই জন্য আমি ওকে নিয়ে দিইনি। শেষ পর্যন্ত ও এখানে এই পিঙ্ক কালারের এরোপ্লেনটা নিয়েছে। আমি বললাম এখানে চলবে না, বাড়ি চলো, বাড়ি গিয়ে চালাবে। তো তারপরেই তো মেয়েকে নিয়ে চলে আসলাম বাড়িতে। আর এখানে ও নতুন খেলনা পেয়ে ভীষণ খুশি, খেলনা পেয়ে আবার ভাঙাও হয়ে গেছে। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।